ভিতরে আগুন দিচ্ছে কেন? সরি ভাই, এই যে বোকা চোদা আমার কথা। আগুন দিচ্ছে কেন? আগুন দিচ্ছে কেন? এরা কারা? আগুন দিচ্ছে ভিতরে। ভিতরে এখন যদি ভিতরে গণভবনের ভিতরে আগুন জ্বলছে, আগুন দিচ্ছে। সংসদ ভবনের উপর থেকে কাগজ ছিঁড়ে ছিঁড়ে ফেলতেছে। এবং মানুষ এখানে ঠিক আছে ভাই, এগুলো কে বুঝাবে? কয়েকজনে বুঝাইছে, তারা বলতেছে জনগণের, তা জনগণ নিচ্ছে। পরবর্তী এটা তো আমাদের উপর থেকেই যাবে। একটু খারাপ লাগছে, কারণ আমরা ভিতরে যা কিছু আছে সব ধ্বংস করে দিচ্ছি, নিয়ে যাচ্ছি। এটা আমাদেরই সম্পদ ছিল। এটা একটা প্রধানমন্ত্রী ছিল না, উনি চলে গেছেন। আমাদের সব কিছু ভিতরে পাবলিকের এই বিষয়টা বোঝা উচিত ছিল। সামান্য একটা সব শেখ হাসিনা, ঠিক আছে, নিয়ে যাচ্ছে। এগুলো তো তার নিজস্ব ছিল না, এটা জনগণেরই বিষয় না, ক্ষোভের বিষয়। খুব জিনিস তো কিনতে পাওয়া যাবে। কিয়ামতের মাঠে তো আল্লাহ ক্ষোভ দেখবো না, তখন তো কইবো যে এটি যে মিছিল, এটি কার ছিল? এটি তো জনগণের ছিল, এটি তো আর ওই যে শেখ হাসিনার না। তখন তো ক্ষোভ যাইব কই? আপনি যদি বিচার দিবস বিশ্বাস করেন সেক্ষেত্রে, আর বিশ্বাস না করলে নাই। এই অর্ডারে টাকা দিও তো। ভাগাভাগি চলতেছে এখানে, এখানে কি ভাগাভাগি চলতেছে? এখানে আসলে মালামাল ভাগাভাগি চলতেছে। দাঁড়ান বিক্রি করছে এখানে। গণভবন, সংসদ ভবন থেকে নিয়ে আসা বিষয়গুলোকে বিক্রি করছে এখানে। শাড়ি লুঙ্গি বিক্রি করতেছে। এই ভাই, কত টাকায় কিনলেন এটা? কিনলেন? আমার তো আমি লইছিলাম। কয় টাকায় কিনছেন? 100 টাকা। 100 টাকায় কিনছেন। এটা কি? এটা স্মৃতি হিসেবে রাখুম, স্বৈরাচারের। এটা থেকে মানে সম্ভবত বিছনা চাদর। বিছনা চাদর? হ্যাঁ। আচ্ছা। এটা স্বৈরাচারের চাদর, এটা স্মৃতি হিসেবে রেখে দেবো। ভাই, এটা স্বৈরাচারের না, এটা আপনার আমার ট্যাক্সের টাকার চাদর। ঠিক আছে, অবশ্যই, সেটা তো অবশ্যই। না ভাই, চেয়ার লইছিলাম, সেনাবাহিনী রেখে দিচ্ছে। কবেটা আমাদের সম্পদ, পরে দিয়ে দিচ্ছে। আমি না ভাই, সত্য না, দিয়ে দিচ্ছে। আমি কি বললাম, এই যেগুলো আপনার কি মনে হয় শেখ হাসিনার বাপের টাকা? এটা আমাদের ওই কি কাম করেনি, পয়সা আমাদের কামলা, পর বেতন দিই আমরা। এই যে এটা আনছে, মনে করেন